আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে। বন্ধুরা, গেল কয়েকদিন অর্থাৎ লাস্ট 4 দিন যাবৎ সোশ্যাল মিডিয়া পাড়ায় বিশেষ করে যেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও বানায় তারা নতুন একটা টপিক পেয়ে গেছে যে খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। অনেকে এমনও লিখছে যে আপনি প্রস্তুতি নিন ভারত যাওয়ার, অনেকে বলছে প্রচুর পরিমাণে এখন লোক ভারত যাচ্ছে। তো এই 3-4 দিনে যে কয়টা চ্যানেল এই ধরনের ভিডিও ছেড়েছে আমি প্রত্যেকটা চ্যানেলের ভিডিও পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখেছি, প্রত্যেকটা ভিডিও আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করে দেখেছি এবং এর মধ্যে আসলে সত্য কতটুকু, এদের মানে কথার কোনো ভিত্তি আছে কিনা বা এটার বাস্তবিক কোনো প্রয়োগিক ক্ষেত্র আছে কিনা সেটা বোঝার চেষ্টা করেছি। তারা যে সমস্ত লিঙ্কগুলো দেখাবে বলেছে বাস্তবে ভিডিওতে কোনো প্রকার লিঙ্ক দেখাতে পারেনি। আর সত্যি কথা বলতে কি, লিঙ্ক দেখতে চাই হয়তোবা কিছু মানুষ, ম্যাক্সিমামই একজন বক্তাকে যখন বিশ্বাস করে তখন তার মুখের কথাটুকুকেই বিশ্বাস করে। তো দেখা যাচ্ছে অনেকে যারা ভারতীয় ভিসার জন্য ব্যাকুল হয়ে বসে আছে তাদের সামনে যখন এই ধরনের নিউজ আসে বা এই ধরনের একটা থাম্বনেল চলে আসে তখন সে কিন্তু খুব দ্রুত সেই ভিডিওটা দেখার চেষ্টা করে, মনে করে হয়তোবা তার কাঙ্ক্ষিত বিষয়বস্তুটা সে এখানে পেয়ে যাবে, কিন্তু পরবর্তীতে সে হতাশ হয়। হয়তোবা আশা নিয়ে বুক বাঁধলেও সে আশাটা কোথায় তার পূরণ হবে সে নিজেও জানে না। যেমন বুড়িগঙ্গাতে শাকার ফিসে ভরে গেছে, তো বুড়িগঙ্গায় কিন্তু জাল ফেললে অন্য কোনো মাছ না উঠুক আপনার 2-3 কেজি শাকার ফিস উঠবে, এই শাকার ফিস কিন্তু কেউ কিনে না। তো এক মানে মাঝিকে আমি জিজ্ঞেস করেছিলাম এই শাকার ফিসের দাম কত, তো তিনি বললেন যে বাবা এগুলো নাকি 700-800 বা 1000 টাকা কেজি। তো কই বিক্রি হয় এটা আমি জানি না, মানে উনি কোথায় বিক্রি করবে এটা জানে না, কিন্তু লোকের মুখে শুনেছে। তো বিষয়টা হচ্ছে তাই যে এই সমস্ত ভিডিও যারা দিচ্ছে তারা আসলে নিজেরাও জানে না। কয়েকটা রেফারেন্স অনেকে টানছে, যেমন হাই কমিশন থেকে বলা হয়েছে। লাস্ট কয়েকদিন আগে কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের হাই কমিশনার তিনি নিজে, মিস্টার ভার্মা নিজে বলেছিলেন যে এই বছরের মাঝামাঝির পরে অর্থাৎ শেষ অর্ধাংশের দিকে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি বলছি এটা সম্পূর্ণ ফেক। মানে তিনি যে কথা ভুল মানে বলেননি বিষয়টা এমন না, তিনি বলেছেন কিন্তু এই কথাটার কোনো মানে গুরুত্ব নাই। এবং আমি আবারও বলছি যে এই কথাটা সম্পূর্ণভাবে আপনারা বিশ্বাস করবেন না, আংশিকভাবেও বিশ্বাস করবেন না, মোটেও বিশ্বাস করবেন না। বিশেষ করে যেই মানে ভিসাটা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মেডিকেল ভিসা, সেটাই দিচ্ছে না। ট্যুরিস্ট ভিসা তো অনেক দূর কি বাত। বিশেষ করে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সব দেশে বাংলাদেশিরা যেতে পারলেও ভারতে যেতে পারবে না, এটা একদম সুনিশ্চিত কথা। ভাই আপনি যদি তারপরও অনেকের ভিডিওতে বিভ্রান্ত হন, হওয়ার কিচ্ছু নয়। আমি বলছি যদি 26 সালে ইলেকশন হয় হয়তো ইলেকশনের পরেও দ্রুত কোনো সিদ্ধান্ত আসবে না, একটা নির্ধারিত সময়ের পরে গিয়ে সিদ্ধান্ত আসবে। যদি 26-এ ইলেকশন না হয় 27-এ হয় তাহলে 27-এর পরে গিয়ে সিদ্ধান্ত হবে, তার আগে নয়। সুতরাং যে যাই বলুক না কেন ভাই, ট্যুরিস্ট ভিসার কোনো সম্ভাবনা ছিল না, এখনো নাই। আমি বলছি নির্বাচনের আগ পর্যন্ত এর কোনো চান্সও নাই। যদিও বা ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে বা ভারতীয় বিভিন্ন মিডিয়া সেল বলেন বা তাদের সরকারের তরফ থেকে বলা হচ্ছে তাদের নিরাপত্তার বিষয়, তারপর দেখা যাচ্ছে তাদের লোকবল সংকট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা নানা রকম মানে কথা তুললেও মূল সমস্যা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের সঙ্গে তারা কোনোভাবেই সুসম্পর্ক বজায় রাখতে পারছে না। আর এই কারণেই দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে একটা টানাপোড়েন চলতেছে। আর এই টানাপোড়েনের মধ্যে কোনোভাবেই সম্ভব না ভাই, আমি আবার বলছি কোনোভাবেই সম্ভব না ট্যুরিস্ট ভিসা চালু হওয়া। যারা এই কথাটা বলছে তারা সম্পূর্ণ মিথ্যা বলছে। সুতরাং আপনি মানে চোখ কান খোলা রাখবেন এবং বাস্তবতা বিবর্জিত না হয়ে বাস্তবতার থেকে আপনি আপনার মেধা মানে খাটিয়ে আপনি তথ্য অর্জন করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা সত্য কোনটা ভুল। আর শুধুমাত্র 2-1টা ভিডিও দেখে এই ধরনের মানে চিন্তাও ভিতরে নিয়ে আসবেন না, কারণ যখন আপনি বিভিন্ন দিকে খোঁজ খবর রাখবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন আসলে পরিস্থিতিটা কি হতে চলেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।